আরজিকর করিডোর কসবা টু আরজিকর করিডোর কসবা টু আরজিকর ধর্ষকদের করিডোর কসবা টু আরজিকর ধর্ষকদের করিডোর কসবা টু আরজিকর ধর্ষকদের করিডোর। এখন যেভাবে আরজিকর কাণ্ডের পরে আবার খাস কলকাতার বুকে কসবা ল কলেজে তৃণমূলের নেতারা বন্ধ করে ইউনিয়ন রুম থেকে টেনে হিঁচড়ে গার্ড রুমে নিয়ে গিয়ে একজন পড়ুয়াকে, একজন কলেজ ছাত্রীকে ধর্ষণ করছে, যে অডাসিটি, যে দুঃসাহস দেখাচ্ছে, এই দুঃসাহস পাচ্ছে কোথা থেকে? কে দিচ্ছে? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দলের নেতারা গিয়ে ধর্ষণ করে বেড়াচ্ছে। এতদিন ধরে গরিব মানুষের রেশনের চাল চুরি করতো, ডাল চুরি করতো, কয়লা চুরি করতো, চাকরি চুরি করে যেত আমাদের তরুণ যুব সম্প্রদায়ের থেকে, আর বাচ্চাদের মিড ডে মিলের খাবার চুরি করে নিয়ে নিত। তাতে তাদের পেট ভরছে না, এখন তারা গিয়ে ধর্ষণ করে বেড়াচ্ছে। তৃণমূল নেতারা গিয়ে গিয়ে কলেজে কলেজে ধর্ষণ করছে। আরজিকর কাণ্ডে এই গণ আন্দোলনের পরেও এত দুঃসাহস পেল কোথা থেকে? আসলে রাজ্যের শাসক দল এবং রাজ্যের যিনি প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূল কংগ্রেসেরও প্রধান, তিনি বারবার করে এই যে তৃণমূলের যে সিন্ডিকেট মাফিয়া রাজ, যেটা দিনের পর দিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে রয়েছে, বহাল তৈবিয়াতে অ্যাডমিশনের সিন্ডিকেট চালায়, পাস ফেলের র্যাকেট চালায়, কোটি কোটি টাকার লেনদেনের ভর্তি কেনা বেচা করে, সিট কেনা বেচা করে, এই মাফিয়া রাজ চালিয়ে যাচ্ছে। স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন বন্ধ করে শুধু তৃণমূলের নেতা মন্ত্রীগুলোকে দিয়ে তাদের সব পৃষ্ঠপোষকতা করে তারাই গভর্নিং বডিতে তাদেরকেই বসিয়ে আবার স্টুডেন্ট ইউনিয়নও তৃণমূলের নেতাদের বসিয়ে, যারা দিনের বেলা সিন্ডিকেট করে, অ্যাডমিশনের কাটমানি খায়, আর রাতের অন্ধকারে মেয়েদেরকে ধর্ষণ করে। মমতা বন্দ্যোপাধ্যায় সব জানে, তারপরেও দিনের পর দিন ধরে তিনি স্টুডেন্টস ইউনিয়ন ছাত্র সংসদ নির্বাচন করছেন না, যার জন্য কিন্তু একের পর এক আমাদের নারীদের ধর্ষিত হতে হচ্ছে। একের পর এক কলেজে ছোট ছোট ছেলেদেরকে র্যাগিংয়ের চক্করে তাদেরকে প্রাণ হারাতে পর্যন্ত হয়েছে, এবং যাদবপুর ইউনিভার্সিটিতে পর্যন্ত এরকম ঘটনা ঘটেছে এর আগে। এবং আরজিকর মেডিকেল কলেজ, মানে আরজিকর মেডিকেল কলেজ, কসবা ল কলেজ, আর ওদিকে যাদবপুর ইউনিভার্সিটির মতো একটা প্রিমিয়ার ইনস্টিটিউশন, কোনো জায়গায় আমাদের ছাত্রছাত্রীরা সুরক্ষিত নয়। এবং দিনের পর দিন একের পর এক ঘটনা ঘটেছে। একবার ঘটনা ঘটে তারপরে দ্বিতীয়বার যাতে না হয় তার জন্য পর্যাপ্ত পরিমাণে সেখানে অবজারভেশন দরকার, সেখানে পর্যাপ্ত পরিমাণে পুলিশি করা নজরদারি দরকার। সেই সব না করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বারবার করে তার যে মাফিয়া আছে, মাফিয়া কাটমানি মাফিয়া, তাদেরকে সুরক্ষা দিয়েছে। এর আগেও দেখেছি। আর উল্টে যারা সোচ্চার হয়েছে আরজিকর কাণ্ডে, তাদের পেছনে পুলিশ লেগিয়ে দিয়েছে, তাদেরকে বিভিন্ন পানিশমেন্ট পোস্টিং করেছেন, বিভিন্নভাবে পুলিশদের দিয়ে তারা হ্যারাসমেন্ট করাচ্ছেন, মেডিকেল কাউন্সিল থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরদের দিয়ে তাদের পানিশমেন্ট ট্রান্সফার করাচ্ছেন। এই জন্যই কিন্তু এই ধর্ষকরা এত দুঃসাহস পাচ্ছে। এই জন্য এই দুঃসাহসের মেন যিনি উৎস, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আপনি ভাবুন না, কলকাতার মধ্যে এটা হচ্ছে, সামনে কসবা থানা, এবং সেখানে তৃণমূল নেতা, সে ওখানকার প্রেসিডেন্ট ছিল এবং এখন অগোচিত প্রেসিডেন্ট, সে করছে তার সাগরেদদের নিয়ে, সেখানে গার্ড রেখেছে, এবং তাকে আবার আমাদের ছেলে মেয়েদেরকে চাকরি দিতে পারে না, অথচ এদেরকে এক্সট্রা চাকরি দিয়ে দেয়, কন্ট্রাকচুয়াল ইরেগুলার সব চাকরি দিয়ে বেড়াচ্ছে তৃণমূলের নেতাদেরকে, আর আমাদের যখন সরকারি কর্মচারীদেরকে দিয়ে দেয় না। আর যারা শিক্ষক তাদের থেকে চাকরি চুরি করে নিয়ে এই সব ধর্ষকদেরকে তারা চাকরি দিয়ে বেড়াচ্ছে। যারা চাকরি করবে দিনের বেলা, কিচ্ছু চাকরি তো করে না, দিনের বেলায় দাদাগিরি করে, আর রাতের অন্ধকারে মেয়েদেরকে ধর্ষণ করে বেড়ায়। এগুলো সব তৃণমূলের নেতারা এক একটা কলেজে, খাস কলকাতার বুকে যদি এটা হয়, তো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, সে আরামবাগে হোক বা মালদাতে হোক বা মুর্শিদাবাদে বা কুচবিহারে, সেখানে আমাদের মেয়েদের অবস্থা কি আছে সেটা একবার ভাবুন। Our
আজকে আমরা পথে নেমেছি। আপনারা সকলেই অবগত আছেন, গত পরশুদিনকে যেভাবে কসবায় একটা ল কলেজের ছাত্রীকে একটা রুমে আটক করে প্রায় 3 ঘন্টা পর ধর্ষণ করে বের করা হয়েছে অচেতন অবস্থায়। আপনারা এটা সকলেই জানেন, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একের পর এক নারী ধর্ষণের ঘটনা ঘটিয়ে চলেছে এই রাজ্যে, তার কোনো প্রতিকার নেই, কোনো প্রতিবাদ নেই, কোনোভাবেই কোনো কিছুই ভাবেই নারীদের সুরক্ষা দিতে উনি ব্যর্থ। উনি মুখ্যমন্ত্রী, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি পুলিশ মন্ত্রী, উনি সব ডিপার্টমেন্টের সামলান, কিন্তু উনি নারীদের সুরক্ষা দিতে পারেন না। সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় এইরকম গণধর্ষণের ঘটনা ঘটেই চলেছে অহরহ। এই যে ঘটনা ঘটছে, এরই প্রতিবাদে আজকে আমরা পথে নেমেছি। আমরা সাধারণ মানুষকে জানাতে চাই, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেখানে তিনি একজন নারী হয়ে নারীদের সুরক্ষা দিতে পারছেন না, যেখানে নারীরা অবহেলিত হয়ে আছেন, যেখানে নারীরা একটা জায়গায় শিক্ষার জায়গায় গেছে, সেখান থেকেই এইরকম ভাবে ধর্ষিত হয়ে ফিরে আসতে হয়েছে। আপনারা জানেন, কিছুদিন আগে অভয়াকাণ্ডে যে ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে আমরা আর লড়াই করেছি। আমরা জানিয়েছি যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে। তারপরে পরেই ঠিক আমাদের আর কালীগঞ্জে তমন্নাকে হত্যা করা হলো, তারপরেই আবার এখানে ধর্ষণ হলো। এইভাবে দিনে দিনে পশ্চিমবঙ্গে যেভাবে চলছে, যেভাবে স্বৈরাচার চলছে, যেভাবে আর নারী নির্যাতন চলছে, এখানে মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এই বাংলা থেকে অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের বরখাস্ত দরকার, অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দরকার। তা নাহলে এই বাংলাকে বাঁচানো যাবে না, তা নাহলে এই বাংলার আর আমাদের মা বোনেদের বাঁচানো যাবে না, মা বোনের ইজ্জত বাঁচানো যাবে না। যেভাবে প্রত্যেকটা স্কুল, কলেজ, মেডিকেল কলেজ থেকে শুরু করে যেখানে কোনো নির্বাচন নেই, যেখানে কোনো ছাত্র সংগঠনকে ভেঙে দিয়েছে, এককভাবে শুধু টিএমসি যেখানে আছে সেখানেই থাকবে। এই মদতে, টিএমসি সরকারের মদতে সমস্ত দুষ্কৃতীরা বিভিন্ন জায়গায় আশ্রয়স্থল করে ফেলেছে, আর সেখান থেকে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে সারা বাংলা জুড়ে একটা তোলপাড় চলছে। পুরো নারী সমাজ জাগ্রত হয়ে গেছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সবাই সোচ্চার, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের আর সুরক্ষা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ধর্ষকদের সরকার, চাকরি চোরি সরকার, দুর্নীতি সরকার, এইবার দরকার বিজেপি সরকার, এইবার দরকার বিজেপি সরকার। আমরা যে বিষয়ে আজকে এখানে পথ অবরোধ করেছি, এটা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। সাধারণ মানুষের কাছে আমাদের বার্তা যে পশ্চিমবঙ্গে সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে, একটা দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন উপহার দিতে হলে সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টির পক্ষেই সম্ভব। সেই জন্যই আমরা আজকে পথ অবরোধ করে বিগত দুদিন আগে যে ঘটে যাওয়া কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণ, সেই ঘটনার প্রতিবাদ জানাতেই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আজকে শিক্ষকের চাকরির নিরাপত্তা নেই, আজকে হাসপাতালে একজন ডাক্তার তার নিরাপত্তা নেই, একজন ল কলেজের ছাত্রী সে পড়াশোনা করতে গেছে তার নিরাপত্তা নেই। ভারত মাতা কি দুর্নীতিগুলো আপনারা জানেন, কিছুদিন আগে যে আরজিকরের যে অভয়া, যেভাবে যাকে নৃশংসভাবে, যার উজ্জ্বল ভবিষ্যতে এক ডাক্তারের স্বপ্ন নিয়েছিল, থাকাকালীন একটা ডাক্তার এবং